দেখুন, যুবভারতী একটা সার্কাস হয়েছে, পয়সার মৎসব হয়েছে। আজকে যদি আপনি নেতামন্ত্রীর ছেলে মেয়ে হন, তাহলে 10 লাখ টাকার টিকিট আপনার জন্য ফ্রি। আর যদি আপনি সাধারণ মানুষ হন, তাহলে আপনাকে ধাক্কা খেয়ে মার খেয়ে সারা বছরের টাকা আপনাকে জমিয়ে সেই টাকা আপনাকে জলাঞ্জলি দিতে হবে। আজকে মেসিগান্ডে আমরা দেখেছি কিভাবে কলকাতার ইন্টারন্যাশনাল বুকে, ইন্টারন্যাশনাল একটা স্টেজে কলকাতার মতন জায়গা, যেখানে আমাদের দুটো বড় বড় ক্লাব আছে, ইস্ট বেঙ্গল আর মোহনবাগান, যেখানে সবাই জানে কলকাতার ফুটবল ইতিহাসের ব্যাপারে, সেখানে আমাদের এত নিচুতে চলে যেতে হয়েছে, আমাদের মাথা হেট হয়ে গেছে। আজকে এই অরূপ বিশ্বাসের মতন লোকরা, তার ভাই স্বরূপ বিশ্বাস, আর অরূপ বিশ্বাস পুরো এই খেলাধুলাটা থেকে শুরু করে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এরা নিজের হাতে রেখেছে, নিজের কন্ট্রোলে রেখেছে। এরা যেভাবে একদম পুরো শেষ করে দিয়েছে কলকাতার খেলা। আপনি একটা কথা বলুন তো, আজকে আমাদের এত খারাপ লাগে, আজকে আইপিএল খেলা হয়, অন্যান্য ফুটবল খেলা বলুন, ক্রিকেট খেলা বলুন, কলকাতা থেকে প্রতিনিধিত্ব কটা বাঙালি প্লেয়ার আছে বলুন তো? আজকে তো এরা বাঙালির কথা বলে। তো আমাকে বলুন, বাংলার জন্য কি করেছে? আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি ধন্যবাদ জানাবো যে খেলো ইন্ডিয়ার মতন একটা যেমন স্টেজ করেছে, যে স্টেজ থেকে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন কোণা থেকে আপনি দেখবেন, নর্থ ইস্ট থেকে শুরু করে এমন এমন রাজ্য আছে, একটা পিছিয়ে পড়া রাজ্য আছে, সেখান থেকে কিন্তু খেলোয়াড়রা উঠে আসছে। কিভাবে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পরে এমন পরিকাঠামো করেছে যেখানে কিন্তু অলিম্পিকের মেডেল কিন্তু অনেক বেড়ে গেছে। কিভাবে নরেন্দ্র মোদী পরিকাঠামো আসার পরে সে স্টেডিয়াম বলুন, ফুটবল স্টেডিয়াম বলুন, ক্রিকেট স্টেডিয়াম বলুন, সেগুলো তৈরি করেছে, যেখানে কিন্তু পরিকাঠামো বেড়ে গেছে। আমি জানতে চাই, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামগুলোকে পলিটিক্যাল এরিনা ছাড়া কি তৈরি করেছে? কোনো প্লেয়ার তৈরি করতে কিন্তু পারেনি। বাংলা থেকে কোনো রকম ভালো প্লেয়ার যে বাংলার মুখ উজ্জ্বল করবে তৈরি করতে পারেনি। আমরা ধিক্কার জানাই, এমন লোককে ক্রীড়ামন্ত্রী করেছে যে হয়তো কোনোদিনও সে ফুটবল বানানটা হয়তো লিখতে পারবে না, ক্রিকেট বানানটা হয়তো লিখতে পারবে না। তো এই আমাদের বাঙালির তো মাথা হেট হবেই।